আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সো আজকে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 3 নিয়ে কথা বলবো। সো পার্ট 1 এ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলছিলাম। পার্ট 2 তে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলছিলাম। সো আজকে আমরা পার্ট 3 তে ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা প্রত্যেকেই জানি যে এই বাক্যটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আবার WH দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে? সো আমরা একটা বাক্য লিখে দেখি, যেমন ডু ইউ লাইক মি, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো? সো এই বাক্যটি কিন্তু আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করলাম, অথবা আমরা এই বাক্যটি WH দিয়ে শুরু করতে পারি। যেমন প্রথমে WH দিলাম হোয়াই, তারপর ডু ইউ লাইক, হোয়াই ডু ইউ লাইক মি। সো এই বাক্যটি আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করলাম, আর এই বাক্যটি আমরা WH অর দিয়ে শুরু করলাম। সো প্রশ্ন কিন্তু অক্সিলারি দিয়ে হতে পারে, আবার WH দিয়ে হতে পারে। সো আমরা প্রথমেই শিখবো যে যদি বাক্যটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে করব। সো এই বাক্যটা আমরা দেখি। সো ডু ইউ লাইক মি, এই বাক্যটিকে আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করব। তো এর জন্য শর্টকাট যে নিয়মটা, টেকনিকটা হলো, আমরা প্রথমেই এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব, তারপরে এই বাক্যটি আমরা ভয়েস করব। সো ডু ইউ লাইক মি, এই বাক্যের অ্যাসার্টিভ কী হবে? ইউ লাইক মি, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এখন আমরা সহজে কিন্তু করে ফেলতে পারছি। প্রথমে আমরা অবজেক্ট নিয়ে আসবো মি, সো আই দিলাম। এরপর লাইক হলো ভার্বন, ভার্বন থাকলে অ্যামিজার, সো আয়ের পরে অ্যাম বসে। এরপর লাইকের ভার্ব 3 লাইকড। এরপর আমরা একটা বাই দিব, তারপরে সাবজেক্ট টু অবজেক্ট, সো ইউ এর অবজেক্ট হলো ইউ। ওকে, সো আই অ্যাম লাইকড বাই ইউ। ওকে, এরপরে আমরা 3 নম্বরে কী করব? এই বাক্যটি আমরা ইন্ট্রোগেটিভ করব। ইন্ট্রোগেট করতে গেলে আমাদের কী করতে হয়? বাক্যের যে অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বটি বাক্যের প্রথমে আনলে কিন্তু বাক্যটি প্রশ্নবোধক হয়ে যায়, ঠিক আছে? সো আমরা প্রথমে অ্যাম দিলাম, তারপরে সব সেম লিখে দিলাম, অ্যাম আই লাইকড বাই ইউ। ওকে, অ্যাম আই লাইকড বাই ইউ। সো দেখলেন আমরা কত সহজে করে ফেলতে পারলাম। সো মাঝখানে আমরা যে 2 লাইন রাফ করলাম, অ্যাসার্টিভ এবং ভয়েস, এই 2 লাইন কিন্তু আমরা মাঝখানে রাফ করছি। এখন আপনারা দেখেন, যদি আমি এটা মুছে ফেলে দেই, যে ডু ইউ লাইক মি এর ভয়েস চেঞ্জ হলো অ্যাম আই লাইকড বাই ইউ। সো এখানে কোত্থেকে অ্যাম আসলো, কোত্থেকে কী হলো আমরা কিন্তু বুঝি নাই। সো এই জন্য আমরা মাঝখানে 2 লাইন রাফ করব, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, আমরা সহজে করে ফেলতে পারবো। ওকে, সো আমরা অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখি। যেমন ডিড ইউ সি দ্য বার্ড। ওকে, সো এই বাক্যটা আমরা প্রথমে আমরা কি করব? অ্যাসার্টিভ করব, তারপরে আমরা করব হলো ভয়েস, এরপরে আমরা কি করব? ইন্ট্রোগেটিভ। ওকে, সো আমরা এখানে এই বাক্যটি প্রথমে অ্যাসার্টিভ করে ফেলব। সো আমরা এখানে প্রথমে দিলাম সাবজেক্ট, এরপরে আমরা দিলাম সি এর ভার্ব টু স। আমরা এখানে স লিখলাম যেহেতু এখানে ডিড দেওয়া আছে জন্য। ইউ স দি বার্ড। ওকে, সো ইউ স দি বার্ড। এবার আমরা জাস্ট ভয়েস চেঞ্জ করে ফেলবো বা প্যাসিভ মোডে নিয়ে আসবো। সো এখানে দি বার্ডটি হলো অবজেক্ট, আমরা দি বার্ড দিলাম। এরপর এখানে স হলো ভার্ব টু, সো ভার্ব টু থাকলে ওয়াজ ওয়্যার, তো আমরা এখানে ওয়াজ দিলাম যেহেতু দি বার্ড হলো সিঙ্গুলার। ওকে, সো দি বার্ড ওয়াজ। এরপরে আমরা সি এর ভার্ব থেকে সিন, তারপরে বাই দিলাম। এরপরে সাবজেক্ট টু অবজেক্ট ইউ। ওকে, দি বার্ড ওয়াজ সিন বাই ইউ। এরপরে আমরা কি করব? জাস্ট ইন্ট্রোগেটিভ করব। তো এখানে ওয়াজটা হলো অক্সিলারি ভার্ব, আমরা ওয়াজটা প্রথমে নিয়ে আসলাম। ওয়াজ দ্য বার্ড সিন বাই ইউ। ওকে, সো ওয়াজ দ্য বার্ড সিন বাই ইউ। তো আপনারা দেখেন, আমরা যদি মাঝখানে রাফ না করতাম তাহলে কিন্তু খুব সহজে এটা করে ফেলতে পারতাম না। ওকে, সো আমরা অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখি। যেমন ডাজ শি কুক রাইস, তার মানে সে কি ভাত রান্না করে? সো আমরা এই বাক্যটা প্রথমে কি করবো? অ্যাসার্টিভ, তাহলে কি হবে? শি কুকস রাইস। ওকে, এরপর আমরা কি করব? এই বাক্যটা করব হলো ভয়েস, অর্থাৎ প্যাসিভ করব, ঠিক আছে? তো আমরা প্রথমে রাইসটা হলো অবজেক্ট, রাইস দিলাম। এরপরে আমরা কুকস, যেহেতু ভার্ব অন এবং একটা এস দেওয়া আছে সিঙ্গুলার, এজন্য আমরা রাইস দিব, সরি ইজ দেব। এরপরে কুকের ভার্ব 3 কুকড, তারপরে বাই দিলাম, তারপরে সাবজেক্ট টু অবজেক্ট, সের অবজেক্ট হলো হার। ওকে, সো এরপরে আমরা কি করব? ইন্ট্রোগেটিভ। সো ইজটা হলো অক্সিলারি ভার্ব, আমরা প্রথমে ইজ দিলাম, তারপরে সব সেম লিখে দেবো। ইজ রাইস কুকড বাই হার, মানে কি তার দ্বারা কি ভাত রান্না করা হয়? সো আমরা বুঝতে পারলাম যে যদি অক্সিলারি ভার্ব দিয়ে আসে তাহলে আমরা কি করে করব। সো আমরা অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমরা এতক্ষণ ডু ডাস ডিড দিয়ে দেখলাম, যদি আমরা এভাবে বলি যে হ্যাভ ইউ
হ্যাভ ইউ সিন, হ্যাভ ইউ সিন হিম মানে কি তুমি কি তাকে দেখেছো। সো এই বাক্যটি আমরা প্রথমে কি করবো, অ্যাসার্টিভ। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট দিব ইউ, তারপর অ্যাসার্টিভ আমরা ভার্ব দিলাম হ্যাভ সিন। ওকে, ইউ হ্যাভ সিন হিম, তুমি তাকে দেখেছো। এরপর আমরা এই বাক্যটা করবো হলো ভয়েস। তাহলে এখানে হিমটা হলো অবজেক্ট, আমরা প্রথমে হি দিলাম। তারপরে এখানে আছে হ্যাভ ভার্ব। সো হ্যাভ থাকলে হ্যাভ বিন করতে হবে, আমরা হ্যাভ সহ একটা বিন যোগ করবো, হ্যাজ বিন। তারপরে ভার্ব 3 দেবো সিন, তারপরে বাই, তারপরে ইউ। ওকে, সো টু হ্যাভ থাকলে আমরা কিন্তু টু হ্যাভের সাথে একটা বিন যোগ করে দেবো, যেমন হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাড থাকলে হ্যাড বিন। তো এখানে আমাদের হ্যাভ আছে, আমরা হ্যাজ কেন দিলাম, খুবই সিম্পল, এখানে হি হলো সিঙ্গুলার, এই জন্য ভার্বটা হবে সিঙ্গুলার, আমরা সাবজেক্ট দেখে ভার্ব নেব, ঠিক আছে। ওকে, সো জাস্ট আমরা ঠিক এই নিয়মে করে ফেলবো, ঠিক আছে। আপনারা মাঝখানে 2 লাইন রাফ করবেন, প্রথমে বাক্যটি অ্যাসার্টিভ করবেন, তারপরে ভয়েস চেঞ্জ করবেন, তারপর লাস্টলি আপনারা কি করবেন, যে বাক্যটা ইন্ট্রোগেটিভ করে ফেলবেন, ঠিক আছে। সো এরপরে আমরা দেখব যদি বাক্যটি WH অর দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। ওকে, প্রশ্ন, হোয়াই ডিড ইউ সি হিম, হোয়াই ডিড ইউ সি হিম, তুমি তাকে কেন দেখেছিলে। সো আমরা জাস্ট একই নিয়মে করে ফেলবো, আমরা প্রথমে বাক্যটি অ্যাসার্টিভ করব, তারপরে করব হলো ভয়েস, এরপরে করব হলো ইন্ট্রোগেটিভ। ওকে, তাহলে আমরা এই বাক্যটি প্রথমে কি করব, অ্যাসার্টিভ। তাহলে প্রথমে সাবজেক্ট লাগবে ইউ, তারপরে সি, আমরা এখানে স দিয়ে দিলাম যেহেতু এখানে ডিড আছে, তারপরে হিম দিয়ে দিলাম, ইউ স হিম। আচ্ছা, এরপর আমরা কি করব, ভয়েস চেঞ্জ। সো এখানে হিমটা আমরা প্রথমে হি নিয়ে আসলাম, তারপরে স ভার্ব 2 এই জন্য আমরা এখানে ওয়াজ দিলাম, হি ওয়াজ। তারপরে স এর ভার্ব 3 কি সিন, হি ওয়াজ সিন, তারপরে বাই দিলাম, তারপরে ইউ এর অবজেক্ট ইউ। ওকে, হি ওয়াজ সিন বাই ইউ। আচ্ছা, এরপর আমরা কি করব, ইন্ট্রোগেটিভ। তো নিয়মটা কি, বাকি যে অক্সিলারি ভার্ব থাকবে আমরা প্রথমে নিয়ে আসবো। তো প্রথমে আমরা ওয়াজ দিলাম, তারপরে হি দিলাম, তারপরে সিন বাই ইউ, সব সেম লিখে দিলাম, সিন বাই ইউ। ওকে, তো ওয়াজ হি সিন বাই ইউ। এরপর প্রথমে যে WH ছিল হোয়াই, আমরা জাস্ট হোয়াইটাকে এখানে দিয়ে দেবো, তাহলে হোয়াই ওয়াজ হি সিন বাই ইউ। তো কত সহজে আমরা করে ফেলতে পারলাম। সো মাঝখানে যে 2 লাইন রাফ করলাম, এই রাফটা কিন্তু আমরা যদি না করতাম তাহলে কিন্তু খুব সহজে করে ফেলতে পারতাম না। ওকে, সো আমরা রাফ করে এটা করে ফেলবো। ওকে, সো WH অর হু এবং হুম বাদ দিয়ে সবগুলো সেম একই নিয়ম, আপনারা জাস্ট একই নিয়মে করে ফেলবেন। তো যদি হু অথবা হুম থাকে তাহলে একটু ভিন্ন নিয়ম। ওকে, সো আমরা প্রথমে লিখি হু আর হুমটা কিন্তু ব্যতিক্রম, ঠিক আছে। তো হু থাকলে আপনারা কি করবেন, বাই হুম নিয়ে আসবেন, আর হুম থাকলে হু নিয়ে আসবেন, ঠিক আছে, হু। ওকে, ওকে, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, হু ব্রোক দ্য গ্লাস মানে কে গ্লাসটি ভেঙেছিল। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট এই নিয়মে করে ফেলবো, হু থাকলে বাই হুম দেব, হু থাকলে বাই হুম। এরপর আমরা লিখব অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে আমরা এখানে ব্রোক হলো ভার্ব 2 এই জন্য ওয়াজ দিলাম, ভার্ব 2 থাকলে ওয়াজ বাই নিয়ে আসতে হয়, এই জন্য ওয়াজ দিলাম, বাই হুম ওয়াজ। এরপরে আমরা দিব হলো অবজেক্ট। তো অবজেক্টটা কি আছে, দি গ্লাস, আমরা দি গ্লাস দিয়ে দিলাম, বাই হুম ওয়াজ দ্য গ্লাস। এরপর আমরা লিখবো ভার্ব 3, তাহলে ব্রেকের ভার্ব 3 হলো ব্রোকেন, ঠিক আছে, বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, শেষ। ওকে, আচ্ছা, এরপর যদি হুম দিয়ে আসে তাহলে আমরা কি করব, যেমন হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। সো হুম থাকলে আমাদের কি করতে হবে, হুম থাকলে হু নিয়ে আসতে হবে, সো আমরা হু দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাদের লাগবে হলো অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্ব লিখব। সো হু, এখানে লাইক হলো ভার্ব অন, এই জন্য আমরা কি করব, এখানে ইজ দেব, হু ইজ। এরপরে আমাদের লাগবে হলো ভার্ব 3, তাহলে লাইকের ভার্ব 3 লাইকড, হু ইজ লাইকড। এরপরে আমরা লিখব বাই, তারপরে সাবজেক্টে অবজেক্ট। ওকে, তাহলে হু ওয়াজ লাইকড বাই ইউ, হু ইজ লাইকড বাই ইউ। ওকে, তো আপনারা দেখতে পেলেন যে হু এবং হুমটা হলো ব্যতিক্রম। সো হু থাকলে বাই হুম নিয়ে আসতে হবে, আর হুম থাকলে হু নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এই যে নিয়মটা আমি দেখালাম, আপনারা জাস্ট এই নিয়ম দিয়ে সবগুলো সেন্টেন্স করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো আজকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের সকল রুলস দেখে ফেললাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। সো ভিডিওটি ভালো মনে হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।